দর্শক, ঈদ কেনাকাটা নতুন নোট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক মাহফুজ কবির। স্যার, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা একটু আগে একটা প্রতিবেদন দেখছিলাম ব্যাংকের নতুন নোট নিয়ে। আমরা যেমনটা দেখলাম যে নতুন নোট এখন যেটা পাওয়া যাচ্ছে খোলা বাজারে সেটি 2022 সালের। এর পেছনে আপনি কারণটা কি দেখছেন যে এখন এত আগের নোট কেন পাওয়া যাচ্ছে? না, আসলে যে নোটগুলো ছাপা হয়েছে সেগুলো আমার ধারণা যে অতিরিক্ত ছাপা হয়েছিল। তার কারণ এই সময়টাতে কিন্তু দেশের অর্থনীতিতে নানা রকমের টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাংকগুলো অনেকটা সংকটের মধ্যে ছিল, এখনও আছে। তো এই সমস্ত কারণে আগে থেকে হয়তো একটা পরিকল্পনা করে প্রচুর অর্থ ছাপানো হয়েছিল এবং পরবর্তী সময়ে যেহেতু ট্রানজ্যাকশন কমে গেছে, এই কারণে আসলে ওই নোটগুলো খুব একটা প্রয়োজন পড়েনি, বা বাংলাদেশ ব্যাংকের ভল্টে ছিল বা ব্যাংকগুলোতেও গচ্ছিত আকার ছিল। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে নোটগুলো আগে কিনে নিয়েছিল যারা যে নোটের ব্যবসা করে, বিশেষ করে যে খোলা বাজারে বাংলাদেশ ব্যাংকের সামনেই বা মতিঝিলে, তো তারা এগুলো কিনে রেখে দিয়েছিল এবং পরবর্তী সময়ে এগুলোর হয়তো প্রয়োজন হয়নি বা বিক্রি হয়নি। এই কারণেই তাদের কাছে এখনও পর্যন্ত নোটগুলো আছে এবং পরবর্তী সময়ে আসলে যে বাংলাদেশ ব্যাংক যে নোটগুলো ছাপিয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে যে বাণিজ্য ব্যাংকগুলো আছে তাদের ভোটের মধ্যে আছে, সংরক্ষিত অবস্থাতে আছে এবং সেগুলো এখন খুব একটা ট্রানজ্যাকশন হচ্ছে না। এবং এই ঈদকে সামনে রেখে যে এক ধরনের কথাবার্তা ছিল যে হয়তো 19শে মার্চের মধ্যে এই নতুন নোট লেনদেনের বিশেষ করে বাংলাদেশ ব্যাংক থেকে ছাড়ার কথাবার্তা বলা হয়েছিল, যেটা বাণিজ্য ব্যাংকগুলো সেগুলো ছাড়বে, কিন্তু সেটাও এখন যেহেতু বাতিল করা হয়েছে সেই আদেশ, তো সুতরাং এখন পুরনো নোটগুলোই চলছে এবং আগের যে নোটগুলো অনেক আগে ছাপা হয়েছে সেগুলোই এখনও পর্যন্ত যারা টাকার ব্যবসা করছেন, যেটা অবৈধ, তো সেখানে ওই নোটগুলোই আছে। আচ্ছা, আমরা যেমনটা দেখছি যে টাকাই কিনছে বাড়তি টাকা দিয়ে, আপনি এই জিনিসটা তো অবৈধ, এটি বন্ধ করার জন্য কি উদ্যোগ নেওয়া যায়? আসলে টাকার ব্যবসা অবৈধ হলেও এটা কিন্তু অনেক দিন ধরে চলছে এবং বাংলাদেশ জন্মের পর থেকেই তো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের নিচেই মতিঝিলেই কিন্তু এই যারা হকার বা এই ধরনের ছোটোখাটো যারা ব্যবসা করে থাকেন তারা এই কাজটা করেন। এবং এখানে যেটা বলা হয় সেটা হলো যে আসলে পুরনো নোটগুলোর বিনিময়ে কিন্তু অল্প কিছু মার্জিন রেখে এই নতুন নোটগুলো বিক্রি করে থাকেন, সারা বছর ধরে এটা চলে, কিন্তু ঈদের সময় এই বাজারটা জমজমাট হয়ে যায়। তখন সবাই যায় এখানে, যাতে পরিবারের সদস্য তাদেরকে নতুন নোট উপহার দেন, যারা শিশু রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে দেন। এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে বহু বছর ধরে বাংলাদেশে এবং এইটাকে পুঁজি করে কিন্তু এই ঈদের সময় এই বাজারটা জমজমাট হয়ে ওঠে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে পুলিশরাও হয়তো ওইভাবে জানেন বা জানেন না, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যদি একটা ইনস্ট্রাকশন আসতো, যে নির্দেশনা হতো যে না, এইভাবে এই পুরো টাকার ব্যবসাটা অবৈধ এবং এটা যারা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, তো সেইভাবে ইনস্ট্রাকশন দিলে কিন্তু পুলিশ এই ব্যবসাটা চলতে দিত না। তার কারণ ব্যাংকে গেলেই নতুন নোট পাওয়া যাচ্ছে, তো কেন এই যে এটার ব্যবসা হবে? তো এটার ব্যবসাও নয় এবং একই সঙ্গে যে নিয়মের মধ্যে থেকে এটা এই ব্যাংক বা যে সমস্ত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তারা এই কাজগুলো করবে, বিনিময় করবে শুধু। তো এইটাই হচ্ছে মূল কাজ এবং এটা হচ্ছে আইনগত বিষয়। তো সেই আইনগত বিষয়টা যাতে বজায় থাকে সেটার জন্য আরও আগেই এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল। এখনও পর্যন্ত উদ্যোগ গ্রহণ করছে না। আমি মনে করি যে এই অবৈধ বিষয়টা বন্ধে খুব দ্রুত আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এই বছর আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক হচ্ছে নতুন টাকা ঈদ উপলক্ষে ছাড়ছে না, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? বাংলাদেশ ব্যাংকের ভল্টে অনেক টাকা আছে, মানে 25-26 হাজার কোটি টাকা কিন্তু এমনিতে থাকে, যেটা আসলে যে কোনো সময় ব্যাংকে দেওয়ার জন্য রেডি থাকে। আর বাণিজ্যিক ব্যাংকগুলোর ভল্টেও এখনও পর্যন্ত নতুন টাকা আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের দিক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ওই টাকাগুলো যেন ছাড়া না হয়, মানে যারা গ্রাহক তাদেরকে যেন না দেওয়া হয়। এবং সেই নির্দেশনা অনুযায়ী এখন বাণিজ্যিক ব্যাংকগুলো সেই অর্থটা দিচ্ছে না এবং বিপুল পরিমাণে অর্থ ভল্টের মধ্যে আছে। এখন সমস্যা হচ্ছে কি, যে এই টাকাটা কি করা হবে, মানে ভবিষ্যৎটা কি? আমার ধারণা এই টাকাগুলো পরবর্তী কোনো সময় এটা প্রচলন করা হবে, তার কারণ এটা যদি না করা হয় তাহলে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হবে বাংলাদেশ ব্যাংকের। তো সেটা নিশ্চয়ই যে জনগণের করের অর্থ এরকম একটা ক্ষতি হোক, অপচয় হোক, সেটা কেউই চায় না। কিন্তু ঈদকে সামনে রেখে আসলে নতুন টাকা, একেবারে নতুন ডিজাইনের যে টাকা, যেখানে কোনো ব্যক্তির ছবি নেই, তো এই টাকা আসলে আনার কথা ছিল এবং সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল গত ডিসেম্বর মাসে। তো এর মধ্যে আসলে বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নিতে পারেনি, এই কারণেই আসলে নতুন টাকাটা আসেনি। নতুন টাকাটা আসলে কিন্তু তখন এই অর্থটা যেত, সিদ্ধান্ত হয়েছিল 19শে মার্চে দেওয়া হবে, কিন্তু এর মধ্যে যেহেতু নতুন টাকাটা আসেনি বাংলাদেশ ব্যাংকের কাছে ছাপা হয়ে, সুতরাং এই কারণেই আসলে এই আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে ঈদ নিয়ে। এখন তো ঈদ কেনাকাটা বেশ জমজমাট, আপনি অর্থনৈতিক অবস্থাটা কেমন দেখছেন, কতটা গতিশীল? আসলে দেশের অর্থনীতিতে এখন কিছুটা এটা স্লো গো এরকম একটা অবস্থা আছে, মানে প্রবৃদ্ধির যে আগের ধারা ছিল সেগুলো কিন্তু এখন পাওয়া যাবে না। কর্মসংস্থানও কিছুটা কম, বিনিয়োগ কম।
তবে মানুষের মধ্যে চাঞ্চল্য আছে, মানুষ কিন্তু প্রচুর যাচ্ছেন এই বাজারগুলোতে এবং তারা তাদের পছন্দমতো জিনিসপত্রগুলো কিনছেন। একটা সমস্যা হয়েছে যে এই তৈরি পোশাক যেটা আসলে অবৈধভাবে আসলে বাংলাদেশে আসতো পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা এই বছর আসছে না বা আসলেও খুবই কম। তো এই কারণে যেটা হচ্ছে দেশের ভিতরে উৎপাদিত যে সমস্ত পোশাক, মানে মূলত ঈদের সময় পোশাক এবং জুতার চাহিদা থাকে, অন্যান্য পণ্যের থাকে কিন্তু এই দুটোর সবচেয়ে বেশি। তো এখন যেহেতু ওই পোশাকটা আসছে না, সুতরাং দেশীয় যে সমস্ত উৎপাদিত পোশাক সেগুলোর বাজারটা কিন্তু ভালো হচ্ছে এখন, এবং দেশীয় উদ্যোক্তারাও একটা ভালো মুনাফার মুখ দেখছেন। জিনিসপত্রের দাম বেশি কিন্তু দেশের শিল্প বাণিজ্য যেহেতু সম্প্রসারিত হচ্ছে, আমি মনে করি যে এটা দেশের জন্য ভালো এবং আসলে এইটাই হওয়া উচিত যে এই সমস্ত অনানুষ্ঠানিক যে বাণিজ্য সেটা বন্ধ হয়ে আনুষ্ঠানিক বাণিজ্য উৎপাদন যদি হয় তাহলে, এবং ঈদের সময় তো অনেক বেচাকেনা হয়, অনেক বিনিয়োগ হয়, তাই আমি মনে করি এই সময় আসলে দেশীয় উদ্যোক্তাদের অনেক বেশি সুযোগ থাকা উচিত। ধন্যবাদ জনাব মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ঈদ কেনাকাটা ও নতুন টাকা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন ডক্টর মাহফুজ কবির।